ডিউটির পর তো তোমারে পাওয়াই যায় না। স্যার আমারে মাফ করবেন। তোমার যেমন সাহস আমার তেমন পাওয়ার। তুমি তো জানো যে এই ফ্লোরের আমি সুপারভাইজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছের মতন ফাল পাইরো না, ফাল পাইরো না। স্যার, আপনি ওরা এতক্ষণ কি বলতেছিলেন সেটা আবার বলেন। কাম ছেড়ে গল্প করা আমি একদম পছন্দ করি না। যাও, কামে যাও। অবশ্যই আমি আমার কাজে যাব স্যার, কিন্তু তার আগে আপনি ওর সঙ্গে যে কথাগুলো বলতেছিলেন সেটা আবার জোরে করে বলেন যেন ফ্লোরে সবাই শুনতে পারে। ওরে, তোমারও চাকরি থাকবে না দেখতেছি। যাও, কামে যাও। এই যে চাকরি কার থাকবে না থাকবে সেটা পরে দেখা যাবে। চিনছেন আমারে? আমি আপনার ম্যানেজারের বন্ধু। চলেন ম্যানেজারের রুমে যাই, 2 কাপ কফি খাই, তারপরে দেখি কার চাকরি থাকে আর কার চাকরি থাকে না। আসেন আসেন, হাঁটেন, দেখতে হবে না, হাঁটেন। জীবনের প্রথম যেদিন আপনারা দেখছিলাম তখন মনে হয়েছিল আপনি খুব সুন্দর, শান্ত, ভীতু একটা মেয়ে। সেদিন আব্বা আম্মার সিদ্ধান্তে কঠিন একটা ফাইট দেওয়ার দরকার ছিল। ঘুমের মধ্যে সাপের তাড়া খেলো আব্বা, আমি হইলাম পলাতক, আপনি হইলেন কুফা। তকদির জিনিসটা আসলে কি বলতে পারেন? সেটা কি লোহার মতো শক্ত কোনো জিনিস? সেটা কি 7 আসমান থেকে নাইমা আসে, নাকি সেটা সমাজ বানায় কেবল পুরুষ মানুষের জন্য? এই জন্যই বলি শেষ পর্যন্ত জীবনের আসলে কোনো মানে নাই। বানরে খুঁজা পাওয়ার পর যদি আমি মইরাও যাই তাইলেও মন্দ হয় না। মেয়ে মানুষ তো আসলে খেলনার পুতুল, চাইলেই কোলে তুলে নেওয়া যায়, চাইলেই আসার মাইরা ফালাই দিয়া ভাঙ্গা ফেলা যায়, ইচ্ছা হইলেই বিয়ার আয়োজন করা যায়, আর ইচ্ছা হইলেই বিয়ার পিড়ি থেকে লাথি মেরা ফেলা দেওয়া যায়। মাইয়া মানুষের এত সমস্যা কে? এগুলো তো বানুর কথা, ছোট বোনের কথা হাওলাত করে বলতেছেন। জমিলা বুর সাথে অনেক গপসপ হয় আপনার? এই রকম পানির মধ্যে বাটি চালানের বাটি পড়ছিল, আপনি অনেক হাবুডুবু খাইছিলেন তাই না? আরে আমার আমার তাড়া আছে। আপনার বাড়ির এত কাছে আইলাম, একটু চা খাওয়াইবেন না? চা বানাইতে চা পাতা লাগে, চিনি লাগে, কনডেন্স মিল্কও লাগে, তার জন্য টাকাও লাগে। আপনি চায়ের দোকানে বসে আরাম করে চা খান। আপনার